নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না। আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে নিয়ে, হযরত খদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের সাথে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এক সাহাবী এই হাতের লাঠি দিয়ে বেশ কয়েকজন রোমান সৈন্যকে পিটিয়ে মেরেছে যুদ্ধের ময়দানে। এই ইতিহাসও আমাদের আছে। এবং আমরা যদি আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের কন্যাদেরকে কোরআনের আলো দিতে পারি, হাফেজা বানাতে পারি, আলেমা বানাতে পারি, মুহাদ্দিসা বানাতে পারি, স্কলার বানাতে পারি, তাহলে তারা সমাজ রাষ্ট্রের সর্ব জায়গায়, সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। এটা কিতাব বেরিয়েছে, খুব সম্ভবত 23 খণ্ড। আমি গত বছর যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি, একজন স্কলার ডক্টর আল্লামা আকরাম নদভী আন নিসা আল ওয়াফা ফি আহওয়ালিন নিসা, তিনি যে আমারে দিছেন 2 বক্স, একজনে সেটা উত্তোলন করতে পারে না। এখানে মুহাদ্দিসা মহিলা, মুহাদ্দিসাত, আমরা যারা হাদিস পড়েছি, বুখারী পড়েছি, আপনারা যারা বুখারী পড়েছেন, আমাদের উস্তাদের ভিতরে মহিলা উস্তাদ আছেন, যিনি মক্কা শরীফে বিয়ে পর্যন্ত করেন নাই, মক্কা শরীফে হাদিসের দরজ দিয়েছেন। এবং বহু মুহাদ্দিসাত মহিলা, পুরুষ তো আসেনি। অতএব নিব্রাসের এই যে প্রয়াস, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি, ভেদাভেদ আর নয়। আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। নিব্রাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, তনজিমুল উম্মাহ, এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত। এবং আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যজনকে সম্মান না করি, তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুড়ি, পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। গীবত করব না, গীবত করব না, পরচর্চা, ব্যাকল্যাশিং, ব্যাকবাইটিং, আমরা পিছনে চলে আসব। মানুষ বলবে, সমালোচনা করবেই, আমরা কিন্তু কাজ করে যাব। আমাদের কাজেই আগামী দিনের বিজয় পতাকা উড়াবে। আমরা কাজ করে যাব, মানুষ বলুক, খারাপ বলুক, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। মাওলানা জয়নুল আবেদিন সাহেব, আওলাদ রসুল সাহেব, নিব্রাসের অধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ, ওনারা সমাজের একটা অবস্থানে চলে এসেছেন। এটা অনেকের সহ্য হয় না, কারণ ওই পর্যায়ে আমি আপনি পৌঁছতে পারি নাই। এই জন্য আমাদের মনের ভিতরে একটা গ্লানি, একটা ব্যর্থতা আমাদের খুঁড়ে খুঁড়ে খায়। তখন আমরা ফেসবুকে আশ্রয় নিই, অথবা মাইক পেলেই বিশুদ্ধার করি। এটা খুব খারাপ অভ্যাস। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ যাকে সম্মান দিবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, ডাউন করে দিবেন, ফল করে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না।